এখন আমরা 1.5 কিলোওয়াটের মাড পাম্প হাইড্রোলিক ছাড়া বের করার নিয়ম দেখাবো। দেখেন কিভাবে আমরা হাইড্রোলিক ছাড়া মাড পাম্প বের করতেছি। রশি দিয়ে এভাবে বাঁধাই করব, কাঠ দিয়ে এভাবে বাড়ি দিব, অথবা কাঠ দিয়ে বাড়িতে যায় যে মাড পাম্পের কয়েলটা বেরিয়ে আসলো। তো এটা ক্রসটা দেখাচ্ছি, এর ভিতরে কোডটা থাকে। কোডটাকে বের করার সিস্টেম হচ্ছে যে আমরা দুই পাশে রশি বাঁধাই করলাম, যেটা আমাদের কাছে হাইড্রোলিক নাই, তাই আমরা রশি বাঁধাই করে যে কয়েলটাকে বের করে নিলাম। এখন কয়েল খুলতেছি, অপর প্রান্ত কয়েল কাটা হয়েছে, কয়েল কেটে যে একটা একটা করে টেনে টেনে বের করতেছি। মূলত এই যে কয়েল খোলা শেষ। এখন আমরা ফাইবারগুলো খুলে ফেলবো। ফাইবার খুলে স্লট পরিষ্কার করে যে কয়েল অলরেডি বানানো শুরু করলাম। এখন আমরা মোটরের ভিতরে কয়েল ঢুকাচ্ছি। রানিং কয়েল অলরেডি এক পাশ ঢুকানো শেষ, দ্বিতীয় পাশ রানিং কয়েল ঢুকানো হচ্ছে। এটা হচ্ছে 2800 RPM-এর মোটর, সাবমার্সিবল পাম্প মোটরের কয়েল আমরা রানিং সাইড ঢুকাচ্ছি। আমাদের এখন কয়েল বসানো শেষ। এই যে রানিং কয়েল, তার উপরে স্টার্টিং কয়েল, এই যে উপরেরটা এটা হচ্ছে স্টার্টিং কয়েল, নিচেরটা রানিং কয়েল। তো রানিং কয়েল বসানোর পরে তার উপরে স্টার্টিং কয়েল ওইভাবে বসানো হয়েছে। এই মুহূর্তে আপনাদের যেটা আমি টাচ করতেছি এটা হলো আমাদের রানিং কয়েল। আর রানিং কয়েলের উপরে স্টার্টিং কয়েল দুই পোল, একটা পোল একটা পোল, নর্থ পোল সাউথ পোল। তো নর্থ পোল সাউথ পোল অর্থাৎ হচ্ছে দুই পোলে 2800 বা 2900 RPM-এর মোটর হয়। হ্যাঁ, এই যে রানিং কয়েলে হাত দিয়ে বোঝানো হচ্ছে যে এটা আমাদের রানিং কয়েল আর এটা হলো স্টার্টিং কয়েল। যখন স্টার্টিং কয়েলে মাঝখানে এবং রানিং কয়েল এই দুইটার মাঝখানে আমরা এই যে সেপারেটর দিচ্ছি, এই সেপারেশন দেওয়ার অর্থ হচ্ছে দুই কয়েল যাতে শর্ট না ঘটে, সেম শর্ট না ঘটে, এই জন্য আমরা রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলকে সেপারেশন করার জন্যই সেপারেটর ব্যবহার করি। ওই সেপারেটর ব্যবহার করা শেষ। এখন আমরা মোটরটিকে বাঁধাই করব, অর্থাৎ কটন টেপ দিয়ে সুন্দর করে শেপে নিয়ে আসবো। এই যে এইভাবে আমরা সাইজ করে নিয়ে হাতুড়ি দিয়ে সফট হ্যামার দিয়ে বাড়ি দিয়ে সাইজ করব। এই কটন ট্যাপের মাপ নেবেন আপনারা 3টা। এই যে ফিতাটা মোটরের গায়ে ধরবেন, যে কোনো মোটরের গায়ে ধরবেন, তিন গুণ নেবেন। ওই 3টা নিয়ে যে আমরা মাপ মতো কেটে দিচ্ছি। এখন আমরা ফিতা দিয়ে অর্থাৎ কটন ট্যাপ দিয়ে মোটরটি যে বাঁধাই করতেছি। এই বাঁধাই হয়ে গেলে তারপর আপনাদেরকে কানেকশন দেখাবো। এই আমরা কীভাবে সাইজ করতেছি, এই যে শেপে আনার জন্য যেহেতু আমার পিছনেও বাড়ি দিয়ে সোজা করতে হবে যাতে কয়েলটা অতিরিক্ত বড় না হয়, আউটসাইডের যে বডি সেটাতে লেগে না যায়। অথবা আমরা কানেকশনের জন্য যে 4টা তার বেরিয়ে আসলো, এই দেখেন কত সুন্দর ফিনিশিং দিয়েছি। কটন ট্যাপ দিয়ে এইভাবে আপনারা বাঁধাই করবেন। এখন এই সাইডে আমরা এই যে মাঝখানে ওই যে সেপারেশন দেওয়ার পরে যে আমাদের তারের কানেকশন, টোটাল তার আসছে 6টা, 3টা 6টা। এখন আমরা কি করব, সিরিজ কানেকশন করব। এই পাশেরটার সাথে ওই পাশের এই তার গেজ করতেছি। তার কত নম্বর সাইজ, এই যে মিটারের গায়ে লেখা আছে দেখেন যে 0-20 বরাবর, অর্থাৎ যেটা আমার ওই যে দেখেন ভালো মতো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন 0.20, অর্থাৎ 20 হিসেব বাইনারি স্কেলে 20-এ 22 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ অনুযায়ী 22 নম্বর তার। 22 নম্বর দুইটা ইউজ করছি রানিংয়ে, আর স্টার্টিংয়ে একটা তার ইউজ করছি। এই যে স্টার্টিংয়ের একটা তার, যে আপনাদেরকে গেজ দেখাচ্ছি, গেজ ম্যাপে সুপার ওয়্যার নম্বর 22, রানিং 2 তারে, স্টার্টিং 1 তারে এই মোটরটি রিওয়াইন্ডিং করা হচ্ছে। তো কানেকশন হচ্ছে পোল টু পোল সিরিজ কানেকশন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা সিরিজ কানেকশন করবেন। নর্থ পোল এবং সাউথ পোলের সাথে রানিং এই যে সিরিজ কানেকশন, এই যে আমরা পোলের কানেকশন এই যে জাম্পিং করে মিলিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন ক্রসিংয়ে, অর্থাৎ সিরিজ কানেকশন করলাম। সেম এভাবে স্টার্টিং কয়েলটাও কি সিরিজ কানেকশন করবেন। অতঃপর 4টা মাথা বের হয়ে আসলো। এই 4টা মাথা আমার পোল টু পোল সিরিজ কানেকশন করার পরে এই যে 4টা মাথা বের হলো। রানিংয়ের 2টা তার আমরা ইনসুলেশন উঠিয়ে নিলাম। এখন এই যে আমরা তার কী করতেছি, তারের উপরে সোল্ডারিং করব কিছুক্ষণ পরে। লুপটা এই যে করা হলো, লাগানো হলো। এই যে এখন আমরা কানেকশন কমপ্লিট করে দিলাম, অর্থাৎ লাল 2টা তার রানিংয়ের, ব্লু 2টা তার স্টার্টিংয়ের। এই লাল তার আর ব্লু তার এই 2টা হলো গিয়া টোটাল 4 তার এই মোটর থেকে বের হবে। বের হওয়ার পরে রানিং আর স্টার্টিং অর্থাৎ ব্লু আর লাল একটা শর্ট করে কমন করব। ওটার মধ্যে একটা লাইন ঢুকবে, ফেজ অথবা নিউট্রাল ঢুকবে। আর থাকে ব্লু এবং স্টার্টিংয়ের যে স্টার্টিং তারটা ব্লু একটা থাকে, আর একটা রানিংয়ের আরেকটা তার থাকে লাল তার। এই 2টা তার সরাসরি ক্যাপাসিটর চলে যাবে। ওখান থেকে ক্যাপাসিটর থেকে আপনার লাইনটা একটা রানিং তারে নিউট্রাল অথবা ফেজ ঢুকবে, আর হলো আরেকটা হলো স্টার্টিংটা সরাসরি ক্যাপাসিটর অপর প্রান্তে থাকবে। এই যে আমরা কটন ট্যাপ দ্বারা এই মুহূর্তে মোটরটি বাইন্ডিং করছি, অর্থাৎ শেপে আনার জন্য যে আমাদের বাইন্ডিং শেষ, বার্নিশ ঢালা শেষ। এই যে আমার ভিতরে
থার্মাল ইউজ করেছি। এই হলো থার্মালের তার। যদি মোটর কোনো কারণে ব্যারিং জাম হয়ে যায় সিজ করে, তখন এই থার্মালটা এনসি থেকে এনও হয়ে যাবে, নর্মালি ওপেন হয়ে যাবে। তখন নর্মাল অবস্থায় এটা ক্লোজ থাকে। এটা হলোকে থার্মোস্ট্যাট বলা হয়, অথবা থার্মাল ওভারলোড, থার্মাল সুইচ, যেটা টেম্পারেচার কন্ট্রোলারও বলে। এই যে আমাদের রিওয়াইন্ডিং করা শেষ। এখন আমরা মোটরটি হিট বার্নিশ করার পরে স্লটের ভিতরে প্রবেশ করাবো। এটা হলো আমার এই ক্লসের ভিতরে আমার কোডটাকে বসাবো। এই যে আমি একটা মার্ক দিয়ে রাখলাম, দাগ দিলাম। এই দাগ বরাবর আমার যে এখানে যে ছিল সেই দাগ অনুযায়ী মার্কে আপনার দাগ না দিলেও চলবে, যে যার মতো বসালে হবে। ক্লসের ভিতরে সুন্দর করে চতুর্দিকে একটু ভালো মতো আমরা এই সিজকাতে ঘষে নিয়েছি, যাতে সহজে ইজিভাবে প্রবেশ করাতে পারি। এই যে আমরা এখন স্লটের ভিতরে ঢুকাচ্ছি কয়েলটাকে, অর্থাৎ মোটরের যে কভার, আউটের যে সাইড কভার, কভারের ভিতরে কোডটা বসিয়ে দিলাম। এই বসানো হয়ে গিয়েছে। এই কয়েল ভিতরে বসানো শেষ। হ্যাঁ, এখন আমরা মোটরের যে সিল, এটা একটু চেক দিচ্ছি সিলটা ঠিক আছে কিনা, শুধু চেক দেওয়ার জন্য। এই সিলটা কত সাইজ, কিভাবে মোটর ইউজ করতে হয় এবং সিলের নাম্বারটা কত, এটা আপনারা পরবর্তীতে পাম্প সাইটের সিল লাগানো একটা ভিডিও আপনারা দেখতে পারবেন। আমরা অলরেডি একটু চেক দিচ্ছি এই সিলটা এই শ্যাফটের সাথে ঠিক আছে কিনা। যদি লুজ থাকে তাহলে আমরা লেতে কাজ করাবো, এর জন্য সিলটা জাস্ট শুধু চেক দিচ্ছি শ্যাফটের সাথে সিলে ঠিক আছে কিনা। যে আমরা অলরেডি টুকায়ে দেখতেছি যে হ্যাঁ টাইট আছে কিনা। তো সিলের সাইজটা এবং সিলটা কত সাইজ, সিল পাম্প সাইডে কীভাবে লাগাতে হয়, এই ভিডিও আপনারা আমাদের পরবর্তী ফিটিংয়ে দেখতে পারবেন। পাম্প সাইড ফিটিংয়ে সিলের ভিডিওটার বিস্তারিত আলোচনা করা হবে। তো আমরা অলরেডি রোটারের ভিতরে সিলটা জাস্ট শুধু লাগিয়ে দেখলাম। এখন আমরা ব্যারিং লাগাবো 6202 ইটালির এসকেএফের ব্যারিং আমরা ইউজ করি। তো আমাদের কোম্পানিতে এখন আমরা এই যে ব্যারিং লাগানো শেষ, 6202 ব্যারিং দুইটা ইউজ করেছি। কোরের ভিতরে অলরেডি রোটরটা ঢোকানো হচ্ছে। তো আমরা এখন একটা সফট হ্যামার অথবা কাঠ দিয়ে রোটরের এক প্রান্তে রাইখা বাড়ি দিব, আঘাত করব রোটরটাকে ভিতরে হাউজে বসানোর জন্য। অলরেডি আমরা এই যে রোটরটা বসানো শেষ। এখন আমরা মোটরের যে পিছনের ব্যাক কাভার, সেটা কিছুক্ষণ পরে স্থাপন করব। এই যে ব্যাক কাভারটা আমরা অলরেডি লাগানো হচ্ছে। এই তার কালো বের করার পরে ব্যাক কাভারটা যে বসানো হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মোটরের কানেকশন করা হচ্ছে। 6টা তার যে বের হলো, 6 তারের ভিতরে 2টা ছিল এই যে থার্মালের, আর 4টা হলো 2টা রানিংয়ে 2টা স্টার্টিংয়ের। এই যে থার্মালের একটা এই প্রান্ত হয়ে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যে এইসের আপনার ফ্লট সুইচ, ফ্লট রিলেতে সিরিজ কানেকশন আকারে বের হইল। অর্থাৎ একটা ফেজ সরাসরি ফ্লট সুইচের এক প্রান্ত হয়ে অপর প্রান্ত দিয়ে বের হয়ে আপনার থার্মাল সুইচের এক প্রান্ত দিয়ে বের হয়ে অপর প্রান্ত দিয়ে সরাসরি কমনের মধ্যে স্থাপন করা হলো। রানিং আর স্টার্টিং তার মিলে শর্ট করলে যেটা কমন হয়, ওই কমনের এক প্রান্ত থার্মাল সুইচ হয়ে ওভারলোড থার্মাল সুইচ দিয়ে অপর প্রান্তটা ফ্লটলেস রিলে হয়ে সরাসরি নিউট্রাল অথবা ফেজ স্থাপন হলো। এই যে হলো আমাদের মোটরের ক্যাপাসিটর। অর্থাৎ এই মোটরে আমরা 40 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করতেছি। এই যে রানিং তার লাল কালারের আর ব্লু তার স্টারিং, সরাসরি স্টারিং কয়েল থেকে ব্লু তারটা চলে আসছে। আর এই যে লাল তার যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রানিং তার। এখানে একটা নিউট্রাল অথবা ফেজ সরাসরি ক্যাপাসিটরের অপর প্রান্তে যাবে। তো বন্ধুরা, অর্থাৎ এটা 220 সিঙ্গেল ফেজ মাড পাম্প। আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন কিভাবে করলাম। আপনাদেরকে পুনরায় আবারও বলতেছি যে আমার 2টা রানিং তার, 2টা স্টার্টিং তার এখানে রানিং স্টার্টিং শর্ট করে কমন করা হয়েছিল। আর রানিং তার একটা নিউট্রাল আসছে সরাসরি। তো কমন তারটা থেকে সরাসরি একটা তার থার্মাল সুইচ হয়ে থার্মালের অপর প্রান্ত সুইচটা ক্যাপাসিটর এই যে ফ্লটলেস রিলের হয়ে সরাসরি নিউট্রাল অথবা ফেজ লাগছে। এখন এই যে ফিটিং করতেছি, অলরেডি কানেকশন শেষ। এখন ফিটিং করা সেই আর্থিংয়ের স্ক্রুটা লাগানো হচ্ছে, মোটরের সাথে আর্থিং সংযোগ দিচ্ছি। আর এই কভারটা, ট্যাবেট কভারটা আটকানোর জন্য আমরা আরটিবি গাম ব্যবহার করেছি, যাতে কোনো কারণে পানি লিক করে ভিতরে না প্রবেশ করে। পুরোটা ফিক্সড করে আটকানোর জন্য করেছি। এই হলো আমার পিছনের কভার আটকানো হলো। এখন আমরা মোটরটাকে রান দিব, মোটর চালাবো। এই যে ফ্লটলেস রিলেটাও উপর দিকে উঠালে চালা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। বেশি থেকে বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা, আর নতুন নতুন ভিডিও